হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে ফির আই হাসিন দিলরুবা ছবিটাকে নিয়ে। তো এটা হচ্ছে আগেন যেটা আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, যে ফার্স্ট পার্ট যেটা ছিল সেটা বিশালভাবে হিট হয়েছিল নেটফ্লিক্সে, তাই জন্য সিকুয়েল বানিয়ে দিয়েছে, কিন্তু সিকুয়েলের পিছনে খাটেনি একেবারে। তো ফার্স্ট পার্টের যে মেইন টুইস্টটা ছিল সেটা ল্যাম্ব টু স্লটার থেকে রোল্ড ডালের লেখা গল্প, সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে করা হয়েছিল, এবং বাকি ওয়ার্ল্ড বিল্ডিং ইত্যাদি ডিসেন্ট ছিল আর কি। এবার সেটা আর কি ওই আপনাদের সুরেন্দ্র মোহন পাঠকের নভেলস গুলো থেকে ইন্সপিরেশন নিয়ে ওটা করা হয়েছিল। সেটা ব্যাপারে আমি আগে যখন ট্রেলার রিভিউ করেছি তখন কথা বলেছি, হাসিন দিলরুবা পার্ট 1 যখন রিভিউ করেছিলাম সেখানে ডিটেলে কথা বলেছিলাম। আমি এটার মধ্যে সেটা নিয়ে অত ডিটেলে কথা বলছি না। কিন্তু এই সিনেমাটা জাস্ট জঘন্য হয়েছে, জাস্ট জঘন্য। কেন আমি বলছি, দেখুন, পাল্প ফিকশনের মধ্যে এই যে রোমান্টিক পাল্প ফিকশন যেগুলো হয়, রোমান্টিক ক্রাইম থ্রিলার জনরের মধ্যে, তার মধ্যে যে টুইস্ট গুলো আসবে সেটা একটু কমার্শিয়াল টুইস্ট। এই কথাটা আমি বলি, এটা কোনো টার্মিনোলজি নেই, আমি এটা বলতে চাই যে তার মধ্যে হয়তো লজিক নেই। আপনি যদি ভাবেন, কিছু টুইস্ট হয় খুব সিরিয়াস, একদম খুব লজিক্যাল টুইস্ট, কিছু সিনেমার মধ্যে সেরকম হয়। আর কিছু হয় কি, আপনি যখন সিনেমাটা দেখছেন যে টুইস্টটার মজা পেলেন, কিন্তু তারপরে আপনি দেখবেন যে ইললজিক্যাল জিনিসটা। আমি সেটাকে কমার্শিয়াল টুইস্ট আমি নাম দিয়েছি আর কি। আপনি ইভেন দেখবেন যে বাংলাদেশের যে কাজটা হয় না, ওই আমাদের আছে আফরান নিশো রয়েছে, যে পুনর্জন্ম বলে যে কাজটা হয়, ওটার যে টুইস্ট গুলো আসে, একটার পর একটা ক্যারেক্টারটা এটা ওভার পাওয়ার করে দিচ্ছে, ওকে ওভার পাওয়ার করে দিচ্ছে, ওগুলো কিন্তু পুরোপুরি কমার্শিয়াল টুইস্ট। ওটাতে লজিক আপনি যদি পরে লজিক্যালি ভাবেন, দেখবেন প্রচুর ভুল আছে, লজিক্যাল লুপ হলে ভর্তি, কিন্তু দেখতে মজা লাগে যে একটা ক্যারেক্টার বুদ্ধি দিয়ে, আচ্ছা এটা ওরই প্ল্যান ছিল, মানে প্রথমে আপনার দেখে মনে হয় আচ্ছা ক্যারেক্টারটা ফেসে যাচ্ছে, তারপর একটা টুইস্ট এলো, না এটা পুরোটাই ওর প্ল্যান ছিল, ওই পুরো জিনিসটাকে ডিজাইন করেছিল। তো এইরকম জিনিসপত্র হয়। তো সেটা আমি এক্সপেক্ট করছিলাম, সেটা ফার্স্ট পার্টটাতেও ছিল, সেটা এটাতেও আছে, এবং অনেকগুলো রেখেছে আর কি। ফার্স্ট পার্টে একটা ছিল, এখানে অনেকগুলো মাল্টিপল রেখেছে, এবং কিছু প্লট টুইস্ট কিন্তু ভালো। এগুলো সবই বিদেশি গল্প থেকে নেওয়া হয়েছে, কিন্তু এগুলো ভালো আর কি, ঠিক আছে। এগুলো এই জনরার মধ্যে এই ধরনের টুইস্ট ব্যবহার করে, কিন্তু এই টুইস্টটা তখনই ওয়ার্ক করবে যখন আপনি বাকি ওয়ার্ল্ডটাকে কনভিনসিংলি বিল্ড করবেন এবং ক্যারেক্টারদের মধ্যে ডাইনামিক্স গুলো ওয়ার্ক করবে। সেটা কিন্তু এই ছবিতে একেবারে করেনি। এখানে প্রথম কথা হচ্ছে যে আগের পার্টটাতে কি ছিল, এই প্রেমের যে ইন্টেন্সিটিটা সেটা আমরা ফিল করছিলাম, যে একজনকে প্রেমে বিট্রে করেছে, মানে বিক্রান্ত মাসিকে বিট্রে করে ওর ভাইয়ের সাথে প্রেম করেছে। তার বিক্রান্ত মাসির প্রেমটা ধীরে ধীরে ওর মধ্যে একটা ক্যারেক্টারের মধ্যে ট্রান্সফরমেশন আসছে। ও ধীরে ধীরে একটা ভদ্র ছেলে ছিল, সেখান থেকে পাগল একটা মানে মানে এর মধ্যে চেঞ্জ হচ্ছে, একটা সাইকোপ্যাথের মধ্যে চেঞ্জ হচ্ছে। সেই সব ট্রান্সফরমেশন গুলো ছিল ওটার মধ্যে। এবং তাপসি ক্যারেক্টারটার মধ্যেও একটা ট্রান্সফরমেশন ছিল। প্রথমে ও বুঝতে পারতো না ভালোবাসা জিনিসটা কি, তারপর ধীরে ধীরে রিয়েলাইজ করে। তো এই জিনিসপত্রগুলো ছিল, এইগুলোর পরে তার উপর যে থ্রিলার এলিমেন্টটা, পাল্প এলিমেন্টটা আসছিল, তখন ওয়ার্ক করছিল। কিন্তু এখানে যেটা হয়েছে যে কোনো ক্যারেক্টারের মধ্যে কোনো ইমোশন ওয়ার্কই করছে না, একেবারে ওয়ার্ক করছে না। এখানে বিক্রান্ত মাসি তো অনেকটা পোর্শন জুড়ে ছবিতে নেই, মানে এক্সটেন্ডেড ক্যামিও টাইপের করে দিয়েছে তার ক্যারেক্টারটাকে। এবং দেখুন এটাতে ভালো কি কি আছে, ছবিটার মধ্যে কিছু ডায়লগস খুব ভালো আছে। এবং এই যে এরা দুজন দেখা করে, মানে এদেরকে তো পুলিশ খুঁজছে, গল্পটা এবারে আগ্রাতে চলে এসছে। তো এরা যে এদের মধ্যে নিজেদের মধ্যে দেখা করে, কিভাবে দেখা করে, ফোনে কথা বলে, তারপর দেওয়ালে লিখে যায় এক একটা লাইন, সেই ব্যাপারগুলো ইন্টারেস্টিং করেছে। এবং পারফরমেন্স যদি আমি বলি, সানি কৌশলের পারফরমেন্স এই ছবির মধ্যে অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে। তাপসি আর বিক্রান্ত মাসির কাজ এখানে আমার সেরকম কিছু এক্সট্রাঅর্ডিনারি মনে হয়নি। ফার্স্ট পার্টে ওদের কাজ অ্যাকচুয়ালি ভালো ছিল, যেহেতু ক্যারেক্টার্স গুলোর মধ্যে লেখা ভালো করে হয়েছিল, ওগুলোর মধ্যে অনেকগুলো শেডস ছিল, তাই জন্য অনেক কিছু পারফর্ম করার জায়গা ছিল। এখানে সানি কৌশলের ক্যারেক্টারটার মধ্যে অ্যাকচুয়ালি একটা ভালো মানে অ্যাঙ্গেল রাখা হয়েছে। সেই ক্যারেক্টারটা একমাত্র সানি কৌশলের পারফরমেন্সটা ভালো, বাট সেই ক্যারেক্টারটাও কিন্তু একটা পয়েন্টের পরে আন্ডার রিটেন। অ্যাকচুয়ালি ওই যে টুইস্টটা 1 ঘন্টা পরে যে প্রথম টুইস্টটা আসে, তারপর থেকে অ্যাকচুয়ালি ছবিটাকে ওরা অন্য লেভেলে নিয়ে যেতে পারতো এই ক্যারেক্টারটাকে নিয়ে পার্টিকুলারলি, কিন্তু ওরা মানে ওই অ্যাঙ্গেলটাকে এক্সপ্লোরই করেনি। তারপরে খালি টুইস্ট টুইস্ট টুইস্ট। এবার এখানে কি হয়েছে, সাপোর্টিং যে অ্যাক্টার্স আছে তাদেরকে পুরোপুরি ওয়েস্ট করা হয়েছে। যেটা আমাদের সিআইডির অভিজিৎ, ঠিক আছে, তাকে পুরোপুরি ওয়েস্ট করা হয়েছে। আচ্ছা, একটা মেয়ের ক্যারেক্টার থাকে এখানে, তাকে পুরো ওয়েস্ট করা হয়েছে। আচ্ছা, জিমি শার্গিলের মতো একজন ক্যারেক্টারকে আপনি আনছেন, তার মানে কি আপনি একটা খুব চালাক আর বুদ্ধিমান অফিসার দেখাবেন যে পুরো জিনিসটাকে ইনভেস্টিগেট করবে, তাকে আপনি এন্ট্রি ওরকম ভাবে দিলেন, তারপরে সেই ক্যারেক্টারটাও পুরোপুরি হারিয়ে যাচ্ছে। তো এই ক্যারেক্টার গুলোকে একেবারে বাজেভাবে লেখা হয়েছে। ইভেন এই যে সানি কৌশলের ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা একটা পয়েন্টের পরে না আপনি দেখবেন যে মানে কোনো মানে কিছু করছেই না, মানে যতটা ওকে যেভাবে বিল্ড আপ দিয়ে বা যেভাবে ইন্ট্রোডিউস করলো, মানে একটা পয়েন্টের পরে, তারপরে ক্যারেক্টারটা একদম পুরো বোকা হয়ে যাচ্ছে। মানে একদম আপনার মানে ভালো লাগবে না ওর এন্ডিংটা, কনক্লুশনটা, ক্যারেক্টারটা একদম ভালো লাগবে না। একটা অন পেপারে একটা টুইস্ট আছে, ঠিক আছে, সেই টুইস্টটাকে আপনি সিনেমার মধ্যে কিভাবে রিভিল করছেন, একটা ক্যারেক্টার সেই টুইস্টটা জানতে পারছে কি করে, ওই ইনফরমেশনটা আসছে কি করে, যেটা আপনাকে ধাক্কা দিচ্ছে অডিয়েন্স হিসাবে, সেটা রিভিল করাটা একটা টেকনিক থাকে। আগের বার ডিরেক্টর অন্য ছিল, সে হাসির ডিরেক্টর, সে ডিরেক্ট করেছিল, এবারে ডিরেক্টরও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তাই জন্য কি হচ্ছে, যেখানে প্লট
টুইস্ট গুলো মানে রিভিল হচ্ছে না, সেই মজাটা আপনাকে দিতে পারছে না। কোনো ইন্টারেস্টিং ভাবে সিনটাকে ডিজাইন করা হয়নি, বা ওই পার্টিকুলার সিনটা যেখানে ইনফরমেশনটা রিভিল হচ্ছে সেটা কিন্তু ভালো করে লেখা হয়নি, তাই জন্য কোনো মজা দিতে পারে না কিন্তু এই পার্টিকুলার সিনগুলো যেখানে টুইস্টটা রিভিল হচ্ছে। অ্যাকচুয়ালি এটা একটা রোমান্টিক থ্রিলার ছিল যদি আমি বলি জনরা হিসাবে, তো সেখানে রোম্যান্সের যে পোর্শন বা ক্যারেক্টারদের মধ্যে যে পার্সোনাল ইকুয়েশনস গুলো, ইমোশনস গুলো, সেগুলো একেবারেই ছবির মধ্যে ওয়ার্ক করেনি। টুইস্ট গুলো ভালো কিন্তু অ্যাকচুয়ালি এই ওয়ার্ল্ডের মধ্যে দাঁড়িয়ে এই টুইস্ট গুলো ভালো। অনেকের কাছে যারা বেশি সিনেমা দেখে তাদের কাছে এই টুইস্ট গুলো প্রেডিক্টেবল হতে পারে, কারোর কাছে একটু বোকা বোকা লাগতে পারে, কিন্তু এই যে পার্টিকুলার ওয়ার্ল্ডটা যেভাবে বিল্ডিং করেছে সেই অনুযায়ী এটা হতো আর কি, ওয়ার্ক করে যেত এটার মধ্যে, কারণ ফার্স্ট পার্টে ওরকমই একটা টুইস্ট ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই টুইস্ট গুলো যেহেতু বাকি কিছু ইমোশন ইত্যাদি ওয়ার্ক করছে না, টুইস্ট গুলো যখন আসছে তখন ওয়ার্ক করতে পারছে না, এবং টুইস্ট গুলো একটা টাইমের পরে না আপনার মনে হবে যে ভাই এই টুইস্টার মানে এলো গেল, মানে আমার কিছু যায় আসে না, মানে যেহেতু বাকি ক্যারেক্টারদের মধ্যে আপনি এনজয় করছেন না, অন্য সিন গুলো, অন্য ড্রামা টামা গুলো ওয়ার্ক করছে না, দেন এবার টুইস্ট আসলো কি না আসলো ভাই কিছু যায় আসে না। তো শেষের দিকে অ্যাকচুয়ালি যে র্যান্ডম টুইস্ট গুলো আসে সেগুলো আপনি মানে আপনার ভালো লাগবে না, সেগুলো আপনাকে কোনো মজাও দিতে পারে না, এবং যেভাবে টুইস্ট গুলো রিভিল হয় সেটাও কোনো মজা দিতে পারে না, এটাই আর কি। সো আমার আর কি এই ছবিটা একেবারে ভালো লাগেনি। আপনারা যারা দেখেছেন তাদের কি বক্তব্য অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, আর যারা দেখবেন ভাবছেন চাইলে দেখতে পারেন যদি আর কিছু ভালো না দেখার থাকে। সো এটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই।